তুমি তো প্রেমই বোঝো না। পলাশ, ঢাকা যেতেছি পড়ালেখা করতে, আমার কি মন খারাপ লাগতেছে না বলো? তোমারই তো বললাম গতকে যে একসাথে অনার্সটা শেষ করি, তুমি বললা যে তোমার বাড়িতে সমস্যা, এখন আসতে পারবো না। আমি তো আছি, ঢাকাতেই আছি। ঠিক আছে যাও, আমার জন্য অপেক্ষা করবা তো না? তো থাকি তোমার সামনে। আচ্ছা ধরো, তোমার জন্য অপেক্ষা করলাম, ভার্সিটিতে একটা সুন্দর ছেলে, কোনো হ্যান্ডসাম ছেলে দেখে এয়ারপোর্টে গেলাম, তখন লাঠিতে ধরে নিব। অপেক্ষা করবো তোমার জন্য। তুমি নিজের যত্ন নিই, সাবধানে যাও। তুমি সাবধানে থাকো। আসি। হ্যালো। হ্যালো, কেমন আছো? ঢাকা কেমন লাগতেছে? রুমমেটটা কেমন? না, রুমমেট তো ভালোই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি পলাশ, আমি তো লেখাপড়া করতে আসছি এই ঢাকায়, তাই না? কেমন সেটা দেখতে আসি। আমার যেটা উদ্দেশ্য সেটা ঠিকঠাক মতো হইলেই হয়। আমার কথা মনে পড়ে? না, আসলে আমি সিরিয়াসলি যদি বলি, তোমার অনেক মিস করতেছি। তুমি পাশে নাই, এই ব্যাপারটা না কেমন জানি লাগতেছে। সত্যি? সত্যি সত্যি সত্যি। আমি বুঝতেছি তো, তোমার কষ্ট হইতেছে অনেক না? সরি, আমি আসলে থাকতে পারলাম না তোমার এই সময়। দেখো, তুমি যদি এরকম কান্নাকাটি করো, আন্টিরে কে সামলাবে বলো? বাবা মা সারা জীবন কারো থাকে না, একটু শক্ত হও। হ্যাঁ, শক্ত হওয়ার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলা? সব শেষ হয়ে গেল মানে? আঙ্কেলের রেখে যাওয়া যে দোকান, ওইখানে তো বসতে হবে, তোমার সময় দিতে হবে। হ্যাঁ মিতু, পলাশ কি অবস্থা রে? মানে পলাশ আমি অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। তোমার ফোন কি হচ্ছে? আর বলো না, এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন তোকে ভেঙে গেছে, বুঝছো? ঠিক করে তুমি ছিলাম, বইটা ঠিক হবে না, কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারিনি। কি অবস্থা, কথাটা তো হয়েছে? ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ। মেঘলা বাড়াইছে? ঠিক আছে, বলে জানাও কি? তোমার মোবাইলটা ভাঙলো কিভাবে বলতো? আরে আর বললো না। বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি কিন্তু সামনের সপ্তাহে বাইরে আসতেছি। সত্যি? সত্যি। সময় দিব না আমাদের? আমি আগে আসি রে বাবা। তুই না বলে চলে আসলি, একটা খবর দিবি না? তোমার একটু দেখতে ইচ্ছে করতেছিল, আমি চলে আসছি। ভালো করছিস, আমারও মনটা খুব খারাপ লাগছিল, তোরে দেখতে ইচ্ছে করতেছে। চল। তোমার শরীর ভালো তো? একদম একদম। মানুষের জীবনটা কখন কি চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না, বুঝছো? তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করবে না। পড়াশোনা তো করবো, এই সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সাথে ঢাকায় যাবো। তুমি এখন ঢাকায় যাই কি করবে? তোমার সাথে থাকবো একই শহরে, প্রত্যেকদিন দেখা করবো, কথা বলবো। তোমার ছাড়া খুব কষ্ট হয়। তোমার মায়ের কথা চিন্তা করে হলো তোমার কোথাও যাওয়া উচিত না। মন দেওয়া ব্যবসা বাণিজ্যটা করো, এটা কাজে দেবে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? চৌধুরীর জবার এক। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। ঠিক আছে, যাই। চল। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে, তারপর আব্বার এসব বলে দিছে। তোমার ফিরে আসো কেন? আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এবার সে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? কি করলে তুমি? বিয়া ঠিক করছে মানে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমারে কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি। আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি। দেখো, আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করবো, বাকিটা আমি জানি না। ভালোবাসার মানুষের জন্য না মানুষ অনেক কিছু করে। আমিও করবো। আমি কি বলছি আমি করবো না চেষ্টা? কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমার ক্ষমা করে দিও। ক্ষমা করে দেবো মানে কি? হ্যাঁ, ক্ষমা করে দেবো মানে কি? কথা কও। তুমি এরকম কেন? কিরকম করবো আমি? আমি এগুলো কোনো কিছু আমি নিতে পারবো না, বুঝছো? তুমি তোমার বাবার সাথে কথা বলো। আমি কোনো কিছু জানতেই চাই না। মানে বিয়ে তো দূরের কথা, বিয়ের জন্য ছেলে যেন সে না দেখে। আমি নিতে পারতেছি না এই জিনিসগুলো। তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি মেঘলার সাথে একটু দেখা করতে আসছিলাম।
ও তো বাড়িতে নাই, কখন কোথায় যায় কিচ্ছু বলেনি। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিছিলাম, ধরে নাই, আর সকাল থেকে নাম্বারটা বন্ধ পাইতেছি। আবার ফোন দাও, ট্রাই করো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব। হ্যাঁ তুই আইসো, যখন খুশি আইসো, ঠিক আছে? আমি তো তোমার কালকে দিয়ে খুঁজতেছি, কইছিলা? কই আবার থাকবো, আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন কোন বান্ধবীর বিয়ে? কোন বান্ধবী মানে? মেঘলা। যেমন ভাব করতেছো কিছুই জানো না। কেন, ও তোমাকে কিছু বলে নাই? কালকে যে ওকে দেখতে এসেছিল, পছন্দও করেছে, কালকে বিয়ে হয়ে যেত, কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে, এই জন্য শুধু আংটি পরে চলে গেছে। আমার একটা কিছু করতে পারবা? এগুলো একটু বাসাতে বাইর করে দাও না, একটু কথা বলতে হবে। এইটা আমি কখনো করতে পারবো না, প্লিজ ভাই, এটা আমি পারবো না। যদি তোমার আপন ভাইয়ের সাথে হইতো, তুমি ওরা সাহায্য করতে না। এটা কিভাবে সম্ভব বলো? একটাবার একটু যাও না। আচ্ছা, আসে। আসসালামু ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার সাথে একটু কথা ছিল। জি বলো। আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে, এটাই তো স্বাভাবিক। তুমি যাও তো, আমার কাজ আছে। ওই ছেলেটা আমি মেঘলারে ভালোবাসি, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। তোর বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে তোর চেক ব্যাটা আমি কাটলাম না। তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা। পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। ছিল এরকম কোন কথা? আর কারোর জন্য কি কেউ বসে থাকে? আমি আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবো বলো? এমন কেন তুমি? শোনো, আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ করবো না, তুমিও করো না। কি করতেছো এসব? কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? সহজ স্বাভাবিক ভাষায় তো বলতেছি। তোমার শেষ কথাটা কব। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবা না। আব্বা, আমি পলাশকে ভালোবাসি। দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসিস? আমি যেই পোলার লগে তোর বিয়ে ঠিক করবো, সেই পোলারেই তুই বিয়ে করবি। এই কথা যদি নষ্ট হয়, আমি পলাশে একদিন গুলি করে বের হলাম। তোমার সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি, তারপরও কেন ডাকছো? ডাকছি কারণ ভালোবাসি, লজ্জা করে না, কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো, তারপরে বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি। তুমি তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো। তুমি তো এক জীবনে সবকিছু পাবা না। আমার শেষ কথা হয়েছে, আমি তোমার ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে? বোঝাও কেন বলতেছো বারবার ভালোবাসো না? বিয়ে করবো তো করো, খালি শেষবারের মতো একটা জিনিস চাই, আমি তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করব, ওইখানে আইসা খালি বইলা যাও যে তুমি আমারে ভালোবাসো, চলেই হবে। আমি অপেক্ষা করবো ওর জন্য। করো অপেক্ষা, আমি আসবো না। আমি আসলে অপেক্ষা করুন।